নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি নিয়ে এলাম, কারণ এই ভিডিওই কিন্তু আমরা সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠানে এসেছি 8 জুন 2026 থেকে 14 জুন 2026। এই সপ্তাহটা অবশ্যই 5টা রাশির জন্য দারুণ হতে চলেছে। 5টা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, যে 5টা রাশির কথা আজকের ভিডিও আমরা বলবো, আপনারা মিলিয়ে নেবেন। এই সপ্তাহটা শুরু থেকেই আপনাদের টাকা পয়সা, মান সম্মান, প্রতিষ্ঠা সব কিছু আপনি পাবেন। তো ফার্স্ট জীবন, তো সুপার ফাস্ট জীবন বলতে পারি। 8 জুন 2026 থেকে 14 জুন 2026 5টা রাশির জন্য দারুণ হবে। আমরা কিন্তু অবশ্যই বিস্তারিত আলোচনা করব, আপনারা ভিডিওটি পুরো দেখবেন। যদি আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে সপ্তাহটা শুরু হচ্ছে 8 জুন থেকে, আপনারা অবশ্যই লক্ষ্য করবেন এই সময় মোটা টাকা, বাড়ি, গাড়ি সব কিছু সুন্দর সুন্দর বিলাসিতাপূর্ণ যে জীবন, এগুলো লাভ করবেন। প্রথমেই বলবো আপনাদের ক্ষেত্রে জুন মাসের এই দ্বিতীয় সপ্তাহ অত্যন্ত ঘটনাবহুল সপ্তাহ। কারণ দেবগুরু বৃহস্পতিকে আমরা সকলেই জানি বা চিনি। তিনি উচ্চস্থ রাশি কর্কট রাশিতে প্রবেশ করেছেন 2 জুন। আর 8 জুন 2026 শুক্র কিন্তু কর্কট রাশিতেই প্রবেশ করছেন, যেখানে অলরেডি বৃহস্পতি রয়েছেন। তো বৃহস্পতি শুক্র একটা যোগ সৃষ্টি করছেন। তো বৃহস্পতি শুক্রের এই যে যোগটা অবশ্যই একটা রাজযোগ হতে চলেছে, যেখানে আপনারা লক্ষ্য করবেন বুধ মিথুনে, রবি বৃষ, মঙ্গল মেষ, এগুলোর মধ্যে রয়েছে শনি মীন, রাহু কুম্ভতে। তো এক্ষেত্রে কেতু সিংহতে। এই যে গ্রহগত যে কম্বিনেশনটা রয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। তো এই সময়টা আপনাদের জীবনে, যারা 5টা রাশির কথা বলবো, যে 5টা রাশির মধ্যে আপনার রাশিটা যদি থাকে, তাহলে এই সময় সব থেকে ভালো ফল লাভ করবেন। মঙ্গলের রোচক রাজযোগ, বুধের ভদ্র রাজযোগ, বৃহস্পতি শুক্রের গজলক্ষ্মী রাজযোগ, এটা কিন্তু খুব ভালো হবে। তো কিছু রাশির জন্য ভালো, কিছু রাশির জন্য খারাপ। আমরা সেই 5টা রাশির কথা বলবো যাদের জন্য ভালো হবে। এক হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সময় ভালো ভালো খবরটা আপনারা কিন্তু পাবেন। এই সময় ভালো খবর পাবেন, মান সম্মান, প্রতিষ্ঠা এগুলো কিন্তু পাবেন। আপনাদের আকর্ষণ বৃদ্ধি প্রাপ্ত হবে, পরিবারের পরিবেশ অনেকটা সুন্দর হবে এবং বিবাহিত জীবনে যে উঠা পড়া চলছিল সেই সমস্ত কিছু আর থাকবে না, এগুলো থেকে আপনি মুক্তি পাবেন। যারা মেষ রাশির মানুষ আছেন, আপনারা লক্ষ্য করে দেখবেন এই 8 জুন 2026 থেকে 14 জুন 2026 আগের থেকে একটা ভালো অবস্থান কিন্তু আপনাদের জীবনে ঘটবে। বর্তমানে আর্থিক ক্ষেত্র থেকে একটা ভালো লাভ আপনি দেখতে পাবেন। আপনাদের কর্মজীবন, এগুলো ধর্মজীবন, কর্মজীবন, অর্থনৈতিক জীবন, এগুলোতে বিভিন্ন সমস্যা চলছিল, যেগুলো থেকে এই সময় কিন্তু আপনি মুক্তি পাচ্ছেন। এই সময়ের প্রত্যেকটা পরিস্থিতি অত্যন্ত ভালো। বর্তমানে হাসি খুশির মধ্যে থেকে আপনার জীবনটা কাটবে। সব থেকে ভালো সময়ের মধ্যে দিয়ে আপনি যাবেন। বিভিন্ন ক্ষেত্রে একটা লাভের মুখ কিন্তু আপনি এই সময় দেখতে পাচ্ছেন। 2 হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সময় আপনাদের জন্য দারুণ সুযোগ আসবে। যারা যারা অর্থনৈতিক ক্ষেত্রে চিন্তাভাবনা করছিলেন, কিছু ভালো লাভ হচ্ছে না, ব্যবসা করছেন, ফাটকা জাতীয় ক্ষেত্রে আছেন, তো তাদের জন্য এই সময়টা ভালো হবে। বিভিন্ন ক্ষেত্র থেকে এই সময় আপনাদের যোগাযোগ হবে, তো যোগাযোগ স্থানটা ভালো হবে। আর আপনাদের এই গ্রহগত কম্বিনেশনে যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা আছেন, আপনারা লক্ষ্য করবেন যে অর্থকে সঞ্চয় করতে পারবেন। প্রচুর অর্থ আপনাদের হাতে এই সময় আসবে। সেই অর্থকে কিভাবে আপনি কাজে লাগাবেন, কিভাবে বিনিয়োগ করবেন, সেই সব জায়গাগুলো এই সময় কিন্তু ভালো হবে। যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য ভালো ফল আছে। যারা কর্মজীবনে আছে, নতুন কর্মলাভের চিন্তা করছেন, তাদের জন্য ভালো। বৈদেশিক ক্ষেত্র থেকে কোনো এগ্রিমেন্ট হতে পারে, যোগাযোগ আসতে পারে। তো বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু এই সময়টা আপনাদের যথেষ্ট ভালো একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, এই সময়টা আপনাদের জন্য সব থেকে ভালো হবে। এই সপ্তাহে সমাজে মান সম্মান, প্রতিষ্ঠা আপনি পাবেন। জীবনের যে ভালো দিনগুলো আপনি অপেক্ষা করেছিলেন আসবে আসবে করে, সেই দিনগুলো কিন্তু এই সময়টা এসে গেল। অর্থাৎ ভালো সময়ের মধ্যে দিয়ে আপনি নিজের জীবনকে অতিবাহিত করতে পারবেন। পরিবারের সঙ্গে একটা সুন্দর সুখময় দিন আপনি উপভোগ করবেন।
প্রেমের জন্য ভালো সময়, প্রেমের জন্য একটা সম্বন্ধ আসতে পারে, বৈবাহিক ক্ষেত্রে প্রবেশের জন্য ভালো ফল, নানান বিষয়ে বিভিন্ন মানুষদের একটা পরামর্শতা এই সময় লাভ করবেন। প্রেমের জন্য পরিণতিটা অবশ্যই ভালো। যারা প্রেম করছেন তারা প্রেমকে আরও সুন্দর জায়গায় কিন্তু নিয়ে যেতে পারেন এই সময় আপনাদের। তবে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্যও থাকবে। তবে আপনাদের অবশ্যই বলবো এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভালো লাভ কিন্তু আসবে, সেটা যেভাবেই হোক। কারণ দ্বিতীয় স্থান কর্কট রাশিতে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন বৃহস্পতি এবং শুক্র অবস্থান করছেন, যার ফলে হঠাৎ করেই কিছু অপ্রত্যাশিত সূত্র ধরে একটা বড় পরিমাণের অর্থ কিন্তু আপনার হাতে এই সময় আসতে পারে। চিন্তার কোনো কারণ নেই, শুধু আপনি অবশ্যই একটু ধৈর্য ধরুন, ভালো ফল কিন্তু পাবেন। নেক্সট হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা আছেন তাদের জন্য এটা ভালো ফল নিয়ে আসছে। আর এই সময় একটা শুভ সময়ের সূচনা হচ্ছে। যারা চাকরি করছেন, যারা প্রমোশনের ক্ষেত্রে আছেন তাদের জন্য ভালো সময় হচ্ছে। পারিবারিক জীবনটা অত্যন্ত সুখের হবে এই সময়। পরিবারের ক্ষেত্রে কোনো সমস্যা আপনাদের থাকছে না। চাকরি করুন, ব্যবসা করুন, বিশাল উন্নতিকর পরিস্থিতি কিন্তু আসবে। নতুন করে একটা জীবনকে আপনি শুরু করতে পারেন। ঘরে বাইরে বড়সড় উন্নতির মুখ দেখতে পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বিবাহ প্রেমের ক্ষেত্রে আপনি কিন্তু এগিয়ে যাওয়ার একটা ভালো সময় পাচ্ছেন। নেক্সট হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য একটা ভালো পরিস্থিতি এই সময় আসছে। 8ই জুন 2026 থেকে 14ই জুন 2026 জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ক্ষেত্রে সুন্দর মুহূর্ত উপভোগ করবেন, পজিটিভ প্রভাব বিস্তার করতে চলেছেন। জীবনের নানান সমস্যার একটা সমাধান, তার পথ আপনি খুঁজে পাবেন। তবে জীবনের বিভিন্ন সমস্যার সমাধান হবে, নানান ক্ষেত্রে যাত্রা হতে পারে এই সময়। সব ক্ষেত্রে ভালো সময়ের মধ্যে দিয়ে যাবেন। এবার আরও ভালো কিছু কিন্তু হবে, এটা কিন্তু আপনি অবশ্যই নিজের চোখে দেখবেন এবং তার একটা সুবন্দোবস্ত আপনি করতে পারবেন। তো অবশ্যই এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের জন্মরাশিটি কি কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।